বলাগড়ের আদরের নৌকা। হুগলির বলাগড়ের প্রাচীন নৌকা শিল্প কি এবার জিআই তকমা পাচ্ছে? আশায় বুক বাঁধছেন শিল্পীরা। হুগলির বলাগড়, নৌকার নামে তার নাম বলাগড়ের আদরের নৌকা। ইতিহাস বলে এখানকার নৌকা শিল্প 400 থেকে 500 বছরের পুরনো। এবার জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তকমা পেতে চলেছে বলাগড়ের নৌকা। 2023-এ জিআই এর জন্য আবেদন করা হয়। প্রক্রিয়া শুরু হয় 2022 থেকে। কোনো অঞ্চলের নির্দিষ্ট কোনো পণ্যকে তার বৈশিষ্ট্যের জন্য জিআই ট্যাগ দেওয়া হয়। এর জেরে পণ্যের আইনি সুরক্ষা নিশ্চিত হয়। জিআই এর জন্য আমাদের আবেদনটা 2023-এ করা হয়েছে। তার আগে 2022 থেকে আমরা কাজ শুরু করেছিলাম জিআই পাওয়ার জন্য। সমবায় তৈরি, ইত্যকার কাজগুলো, গবেষণা পদ্ধতি, এই সম্পূর্ণটাই করেছে ওয়েস্ট বেঙ্গল ল ইউনিভার্সিটি সল্টলেকের। এবং সেই কাজে গবেষণার সহায়তার জন্য ওনারা আমার কাছে এসেছিলেন। জিআই ঘোষণা হতে আমার কাছে যা খবর আছে যে মোস্ট প্রবাবলি এপ্রিল মাস ফার্স্ট গড়িয়ে যাবে। বলাগড়ে একসময় তৈরি হতো ডিঙি, ব্যবহার হতো বাবলা বা শাল কাঠ। কাঠের সঙ্গে কাঠ জোড়া হতো, কোনো পেরেক ব্যবহার হতো না। এখন অবশ্য পেরেক দিয়ে কাঠ জুড়ে নৌকা তৈরি হয়। একসময় 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে নৌকার বরাত মিলত। কালের নৌকায় সময় ভেসেছে, চাহিদা কমেছে বলাগড়ের নৌকার, বিক্রি কমেছে মজুরি। অনেক শিল্পী এখন অন্য পেশায়, কেউ কেউ আঁকড়ে বেচে। জিআই তকমা পেলে লাভ হবে বলে মনে করছেন শিল্পীরা। জিআইটা পেলে অনেক লোক জানতে পারবে শিল্প আছে একটা, সেখানে মালপত্র তৈরি হয়, গেলে আমরা সেখানে গেলে পাবো, এলে নৌকোর চাহিদাটা বাড়বে। আর্থিকভাবে লাভবান বলতে আমরা যদি আসে খদ্দের একটা দুটো পেলে পরে আমরা তো এই মাল বিক্রি করতে পারবো, এটার মধ্যে আসা। এখান থেকে যদি প্রচারের মাধ্যমে এটা একটা মার্কেট আমরা পাই এক্সট্রা, সেক্ষেত্রে জিআই তকমা জন্য আমাদের উপকারে লাগতে পারে। নৌকাটা যদি বিভিন্ন স্টেটে যায়, এখান থেকে ঝাড়খণ্ডে যাচ্ছে, যদি আদার স্টেটে যায়, একটা প্রচারের মাধ্যম দিয়েই তো জিনিসটা মার্কেটটা হয়। এই বোট ট্যুরিজমের কাজে লাগে। একসময় বলাগড় থেকে সপ্তগ্রাম যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌকা। সপ্তগ্রামে ছিল বন্দর, বাণিজ্যের জন্য নৌকার ব্যবহার ছিল। এখন নৌশিল্পীদের জন্য তৈরি হয়েছে সমবায়। তাদের নৌকা শিল্প জিআই ট্যাগ পেলে লাভ হবে অনেকটাই, মনে করছেন শিল্পীরা। জিআই তকমা যে আমরা পাচ্ছি বা পাবো সেরকম পজিশন আমাদের হয়ে গেছে, বা আমাদের একটা মার্কেট তৈরি করে দেয়, তাহলে সেই জায়গায় হয়তো বা বাইরে থেকে কাস্টমার যদি আসে তাহলে হয়তো আমরা উপকৃত হব। হুগলির বলাগড় থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।